ওনাকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো। হ্যান্ডস আপ। আরে ভাই আর কতক্ষণ? কখন খুলবে দোকান? আর তো সহ্য হচ্ছে না। দোকান খুলতে এত দেরি হলো কেন? আজ একটু দেরি হয়ে গেল। সেই কখন থেকে এসে বসে আছি। দে দে, এক কাপ চা দে তাড়াতাড়ি। চা করতে তো একটু দেরি হবে, দেখতেই তো পাসি দোকান খুলতে একটু দেরি হয়ে গেল। তুই একটু বস, আমি বানিয়ে দিছি। দেরি হবে? থাক থাক, দেরি হইলে আমি আর এখন চা খাবো না। আমার একটা দরকারি কাজ আছে, কাজটা সেরে এসে খাচ্ছি। ঠিক আছে। দেখিছে ভাই, মাগির কি সাহস! ভাতাটা বাড়ি থেকে বেরিয়ে গেছে আর অমনি বাড়িতে নাকড় ঢুকে লিয়েছে। লজ্জা ঘৃণা কিচ্ছু নাই। তাই তো গো ভাবি, যুগ হয়েছে খারাপ। নিজের বউকে যদি নিজেই না আটকাতে পারে তাহলে তো হবেই। দেখাও দেখাও, 24 সাইজের চুড়িগুলো দেখাও। আমার আবার কারো কথা বলতে ভাল লাগে না। আরে হ্যাঁ আমি। কেন, তুমি আমাকে দেখে খুশি হও নি? আমি তো তোমাকে এই দুদিন না দেখে থাকতে পারছিলাম না। আজ তোমার স্বামীকে দোকান খুলতে দেখে সুযোগ বুঝে তবেই তো এলাম। আর বলো না, ও তো দুদিন ধরে জ্বর বাঁধিয়ে বাড়িতেই বসেছিল, তাই তো দোকান খুলেনি। আমারও তো তোমাকে না দেখতে পেয়ে মন খারাপ করছিল। কিন্তু তুমি এখন এলে, তোমাকে কেউ দেখেনি তো? আরে না না, তুমি অত টেনশন করো না তো, কেউ দেখেনি। আমি ভালো করে চারিপাশটা দেখে তবে এসেছি। তুমি ঘরে চলো তো। এখানে বসো, আমি তোমাকে একটু আদর করে দিই। কতদিন হয়ে গেল তোমাকে কাছে পাইনি। হ্যাঁ, তুমিও না, কি যে বলো। বাবা, আমার জান পাখি দেখছি খুব লজ্জা পাচ্ছে। লজ্জায় মুখটা একেবারে লাল হয়ে গেছে। এখন আবার কি আসলো? তুমি এখানে বসো, আমি দেখছি। আপনারা? হ্যাঁ, আমাদের কাছে ইনফরমেশন আছে এই বাড়ি থেকে গাঁজার ব্যবসা চালানো হয়। আপনার হাজবেন্ড কোথায়? ডাকুন ওনাকে। আপনারা এভাবে ভিতরে ঢুকছেন কেন? একদম চুপ করুন, একটাও কথা না। এই যাও। স্যার এই দেখুন, পেয়েছি। আপনার স্বামী কোথায়? ও, আপনার স্বামী তাহলে বাড়িতেই আছে।
এবার কি বলবো? আপনি ওনার স্বামী তো? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার স্বামী। ইওর আন্ডার অ্যারেস্ট। আপনাকে গ্রেপ্তার করা হলো। চলুন আমাদের সাথে থানায়। এই ওনাকে নিয়ে চলো। স্যার স্যার, আমার কথাটা শুনুন। এটা কি করছেন? আমার কথাটা তো শুনুন। আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? চুপ! ওনাকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হলো। এখন সব কথা থানায় হবে। এই নিয়ে চলো। তুই নিজের মুখে সবটা স্বীকার করবি না, তাই তো? স্যার স্যার, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। ও, তুমি কিচ্ছু জানো না তাই না? ছেড়ে দেবো তোমাকে? এই, যতক্ষণ না নিজের মুখে সবটা স্বীকার করছে ওকে মারতে থাক। কি ব্যাপার, অত চিন্তিত লাগছে তোমাকে? কই না তো। কি যে বলো না তুমি, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসলাম। এত সুন্দর মিষ্টি বউ রেখে কি বেশিক্ষণ বাইরে থাকা যায়? তুমিও না। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ঠিক আছে। বাড়িতে চুরি করে 2 নম্বরে ব্যবসা করবি আর ভেবেছিস পুলিশ জানতেও পারবে না? না, আইনের চোখে ফাঁকি দেওয়া অত সহজ না। কোথায় তোরা মাল দিস আর এই কাজের সাথে কে কে যুক্ত আছে বল। স্যার বিশ্বাস করেন, আমি কিছু জানি না। সত্যি আমি কিছু জানি না। আমি ওর স্বামী না, আর ওই বাড়িও আমার না। আপনারা কেন বুঝছেন না? তুই এভাবে মুখ খুলবি না। থাম, তোর ব্যবস্থা করছি। ডাইনি আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিলি। তোকে আমি ছাড়বো না। আমাকে ফাঁসিয়ে তোকেও আমি বাঁচতে দেব না। স্যার, ও তো কিছুই বলছে না। আমার মনে হয় ছেলেটা সত্যি বলছে। কি বলছে ও? স্যার, ও বারবার একই কথা বলছে। স্যার, আমার মনে হয় ওই বাড়িতে আরেকবার গিয়ে ভালো করে সবটা দেখা উচিত। 2 দিন হয়ে গেল, ওই ছেলের কাছে তো কোনো তথ্যই পাচ্ছি না। ঠিক আছে, গাড়ি বের করো। স্যার, গেটে তো তালা মারা। ভেঙে ফেলো। ভিতরটা ভালো করে তন্ন তন্ন করে চেক করো। প্রত্যেকটা জায়গা চেক করবে।
শামিম, শামিম। বলুন স্যার। কি স্যার, ডেড বডি? লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও, আর মেজের ব্লাড স্যাম্পলটাও নিয়ে নাও, কুইক। ওকে স্যার। স্যার রিপোর্ট। স্যার, মেঝে থেকে আমরা যে ব্লাড স্যাম্পলটা পেয়েছিলাম সেটা লাশের না, অন্য কারোর। মানে? মানে ওই ব্লাড স্যাম্পলের সাথে লাশের ব্লাড স্যাম্পল ম্যাচ করছে না। দাঁড়াও দাঁড়াও, তুমি বলতে চাইছো আমরা যে ব্লাড স্যাম্পলটা নিয়েছি সেটা ওই মহিলার না, তাই তো? হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি এটাই তো বলতে চাইছি। আপনি নিজেই রিপোর্টগুলো ভালো করে দেখে নিন। ব্লাড স্যাম্পলটাই লাশের না, তার মানে নিশ্চয়ই ব্লাড স্যাম্পলটা খুনির হবে। এই স্যাম্পলটাই আমাদের হেল্প করবে খুনি অবধি পৌঁছতে, যে খুনটা করলো কে। তাহলে স্যার এখন কি করব? কি করবে? শামিম, আজকে তুমি রিল্যাক্স করো, খুনিকে আমরা কাল ধরবো। মানে ইয়ে কি বলছেন স্যার? রিল্যাক্স করব, আবার কালই আমরা খুনিকে পেয়ে যাব, কিন্তু কিভাবে স্যার? হ্যাঁ, কাল খুনি নিজের পায়ে হেঁটে আমাদের কাছে আসবে। এসব আপনি কি বলছেন স্যার? খুনি নিজেই আমাদের কাছে আসবে? একদম তাই, এবার জমবে খেলা। স্যার, আমাকে ছেড়ে দেন, আমি কিচ্ছু করিনি। ছেড়ে দেব, তোকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব, তবে আসল খুনিকে খুঁজে না পাওয়া পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। খুন মানে? কে খুন হয়েছে স্যার? তোর স্ত্রী মিসেস প্রীতি। প্রীতি খুন মানে? এসব আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না? না, তোর স্ত্রীকে কেউ খুন করে তোর বাড়ির ফ্রিজে পুরে রেখে গিয়েছিল। কি? হ্যাঁ। আচ্ছা, তোর স্ত্রীর তেমন কোনো শত্রু ছিল? স্যার, আর কতবার বলবো আপনাদের, আমি ওর স্বামী না। এই চুপ! নিজের দোষ ঢাকার জন্য এখন সব অস্বীকার করছিস। না স্যার, আমি সব সত্যি কথা বলছি, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করেন। কি বলতে চাইছিস তুই? তাহলে তুই কে? স্যার, আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, আমি ওর প্রেমিক। ও শালা, তুই তো বড় ঢ্যামনা আছিস, ফাঁকা বাড়ি পেয়ে মধু লুটতে গিয়েছিলি। স্যার, সেদিন মান সম্মানের ভয়ে ও কিছু বলতে পারেনি, তাই আমি ধরা খেয়েছি। কিন্তু ও কিভাবে মার্ডার হলো? স্যার, ইয়ে যদি ওই মহিলা স্বামী না হয় তাহলে ওর স্বামী কোথায়? ঠিক বলেছ, এবার আমি অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি। হ্যান্ডস আপ! তোর খেলা এবার শেষ। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। সে তো দেখতেই পাচ্ছি তুই কি করেছিস না করেছিস।
তা ফ্রিজে লাশটা পেলি না তো? শোন, তো সুবিধার জন্য বলে রাখি, লাশটাকে আমরা আগেই উদ্ধার করেছি, এবার তোর পালা। না না, মানে আর কোনো মানে নয়, তো সব দ্বিধা আমি দূর করব, তা আবার থানায় গিয়ে। আমি জানতাম তুই আসবি, কারণ তোকে তো তোর সব অপরাধীর প্রমাণ লোপাট করতে হবে। লাশটাকে সরাতে এসেছিলি তাই না? না না স্যার। একদম চুপ, নিয়ে চলো ওকে। এই চল। না না স্যার, স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি আমার স্ত্রীকে। কেন? এত বড় অপরাধটা কেন করেছিস? কারণ ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। সেদিন আমি চায়ের দোকানে ছিলাম, কি ব্যাপার নাজুল ভাই, কি করছো? এই দেখো ভাই, চা করছি। তুমি চাই করো, আর ওদিকে যে ভাবি লোককে ডেকে ডেকে গরম গরম চা খাওয়াছে, সে খোঁজ কি তোমার আছে? তুমি এসব কি বলছো? বাড়িতে কেউ আসলো নাকি? সে তো রোজই আসে, তোমাকে বুলবো বুলবো করে বুলাও হয় না। ও, আমার তো আবার নামের দোষ। লোকে বলে গেজা খেয়ে কি বলতে যাই কি বলি, তাই বলিনি। দাও আমাকে এক কাপ চা দাও। রোজ রোজ এই কথা শুনতে শুনতে আমার কান ভুতড়া হয়ে গেল। নিশ্চয়ই কিছু না কিছু আছে, না হলে তো লোকে প্রতিদিন এইভাবে বলবে না। এই লাও ভাই টাকা। ওই রাহুলের সাথে আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল, কিভাবে সহ্য করতাম আমি? আমি সেদিনই পারলে ওদের উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু না, আমি একটু বুদ্ধি খাটিয়ে নিজে বাড়িতে গাঁজা রেখে ওকে ধরিয়ে দিয়েছি। কিন্তু কিন্তু আমি আমার স্ত্রীকে মারতে চাইনি। আরে শালা, তার মানে তুই আমাকে ষড়যন্ত্র করে পুলিশের হাতে ধরে দিয়েছিস? আর আমি ভেবেছিলাম আমার পিতি আমাকে ফাঁসিছে। আমাকে পুলিশের হাতে দিয়েও তো শান্তি হয়নি, আবার আমার পিতিকেও খুন করলি। মারেন ওকে, মারেন, মেরে ওর হাত পা গুঁড়ো করে দেন। এই তুই চুপ কর, তুই তো নাটের গুরু, তোকে তো পরে দেখছি। স্যার, ওর জন্যই সব হয়েছে, ওর জন্যই আমাদের সংসারে অশান্তি। ও যে অপরাধ করেছে তার শাস্তি তো ও পাবেই, তাই বলে তুই তোর স্ত্রীকে খুন করবি? তুই খুব বড় অন্যায় করেছিস। আমি ইচ্ছে করে খুন করিনি,
অনেক ভালোবাসতাম আমি আমার স্ত্রীকে। ও ছাড়া এই পৃথিবীতে কেউ ছিল না আমার। কিন্তু সেদিন কি হয়েছিল বল। সেদিন প্রীতি, প্রীতি, কি গো, কি হলো? চলো, খাবে না? সেসব পরে হবে, আগে বল কে এসেছিল বাড়িতে? কই না তো, কি আবার আসবে? এখনো বলছি সত্যি কথা বলে দে, কে এসেছিল বাড়িতে? আমি মিথ্যে বলবো কেন? কি কি যে বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, তুই মিথ্যে বলছিস। বাড়িতে যদি কেউ না আসে তাহলে এই রুমাল আর মানি ব্যাগটা কার? কি হলো বল, চুপ করে আছিস কেন? হাতে নাতে ধরা খেয়ে মুখ বন্ধ হয়ে গেছে। তুই কি ভেবেছিলি আমি বাড়িতে না থাকায় তুই পরপুরুষ ঢোকাবি আর আমি টেরও পাবো না? আহ আহ লাগছে আমার, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। হ্যাঁ এসেছিল, আমার বয়ফ্রেন্ড রাহুল এসেছিল, আর আমি ওকে ভালোবাসি। কি ভালোবাসিস? তুই ওই শালাকে ভালোবাসিস? তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, কি করে হয়? এই ওঠ বলছি, বেশি নাটক করিসনি। এই 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 এ তো মারা গেছে। এখন কি হবে? তারপর আমি ওখান থেকে পালিয়ে যাই। আমি বুঝতে পারিনি যে ও মারা যাবে। বুঝতে পারিসনি তাই না? এবার সারা জীবন জেলের ঘানি টানবি, তারপরে বুঝতে পারবি যে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা অপরাধ। না না, যে অন্যায় দেখে চুপ থাকে সেও এক অর্থে অপরাধী। কিন্তু আজকের গল্পে আপনারা কার পক্ষ নেবেন? আপনারাই বলুন, এই 3টে জীবন নষ্ট হওয়ার পিছনে আসল অপরাধীকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি